আসসালামু আলাইকুম। আজকে সেহরির জন্য রান্না করব। এটা আসলে রাতেই রান্না করতেছি। আপনার এই ঝিঙ্গা দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করব। ঝিঙ্গা এখানে 3টা ছিল। আসলে সেহরি এখন রোজা তো আসলে খাওয়া হয় না। আমি 3টা রান্না করব না, 2টাই রান্না করব। একটা রাইখা দিব, আপনার শুটকি টুটকির মধ্যে দেওয়া যাবে, কারণ বেশি হয়ে যায়। কারণ আমরা সবাই তো রোজা থাকি, শুধু ছোটো জনই থাকে না, তো আর কি খায়। আর রোজার দিন সবাই তো জানেন, সবার বাসায় তরকারি রান্না করলে থাকেই বেশিরভাগ। কিন্তু আলু দিব একটা, কারণ আমার ছোটো মেয়েকে খাওয়াইতে একটু আলু লাগে, সেই জন্য একটা আলু দিব এখানে। আর ঝিঙা এগুলোর মধ্যে আলু খারাপ লাগে না, ভালোই লাগে, একটা আলু দেওয়াই যায়। আর এখানে আমি পেঁয়াজ কেটে নিতেছি। এটা আমি ইফতারের পরে রান্নাটা করতেছি। ইদানিং জানি না কেন জানি দিনের বেলা রান্না কি রান্না করব করতে করতেই সারাদিন চলে যায়, রান্না আর হয় না। তারপরে মানে আমার হাজব্যান্ড আসার পরে জিজ্ঞেস করি কয়েকবার যে কী রান্না করবো, কী, এরকম করতে করতে এই টাইম চলে যায়। পরে রাতেই রান্না করা হয় ইদানিং। মানে সারাদিনই কোনো কিছু করতেই ভালো লাগে না, শরীরটাও বেশি একটা ভালো ছিল না, এই কারণে সারাদিন এই বৈশাই থাকি, শুয়া বৈশা বা নামাজ টামাজ কোরআন শরীফ পড়া এরকম। তো সব কিছু মিলাই টাইম সারাদিন এইভাবে যায়। আর বিকালের দিকে তো ইফতার রেডি করা লাগে, এই আর কি। তো ইফতার মানে সেহরির রান্নাটা লেট হয়ে যায়। আর এখানে এই যে আমি ইলিশ মাছগুলোকে ক্লিন করতেছি। ইলিশ মাছগুলো একটু আইস থাকতে ক্লিন করা, যে কোনো মাছই আমি আইস থাকতে একটু ক্লিন করা ট্রাই করি, কারণ আপনার মানে মাছের আঁশটা ফালানো যায় ইজিভাবে না, মাছটা নরম হয়ে গেলে ইজিভাবে ফালানো যায় না, মানে মাছটা মনে হয় যে বাঁকা হয়ে যায়। একটু শক্ত থাকতে কাটতেও ভালো, মানে ক্লিন করতেও ভালো। তো পরে আমি লেবু লবণ দিয়ে একটু ভিজে রেখে ক্লিন করেছি। ক্লিন করার পরে এখানে মাছটাকে আমি হলুদ লবণ মরিচ দিয়ে মাখাই নিতেছি। এই ফাঁকে যে আমার মেয়েও আসছে, এখানে খেলা করতেছে ওর বাবার সাথে। ওর বাবা আসলে ওর সাথে খেলা করতে হবে, না হলে অনেক রাগ করে, মানে কান্নাকাটি করে। ওর মানে ওর বাবা যে একটু রেস্ট করবে, বসবে, মানে আয়সা টয়লেটেও যাইতে দিবে না, মানে ও চিল্লাচিল্লি শুরু করে দেয়, মানে আসার সাথে সাথেই ওর সাথে খেলা করতে হবে, এরকম অবস্থা। এই যে দেখেন ওর বাবার সাথে মানে সবসময় খেলে যে, তো ও চায় সবসময় আসলেই খেলতে হবে, মানে কাপড় খোলারও টাইম দেয় না, মানে টয়লেটে যাবে, ফ্রেশ হবে ওইটা। আর আমার হাজব্যান্ড সবসময় বাইরে থেকে আইসাই ফার্স্টেই মানে বাথরুমে ঢুকবে, গোসল করবে, মানে শাওয়ার টাওয়ার করে তারপরে বাইর হবে, মানে এই টাইমটার মধ্যে যে কতবার দরজায় ধাক্কা দিবে আমার ছোটো মেয়ে। আর এইখানে এই যে আমি মাছটাকেও ফ্রাই করার জন্য বসাই দিছি, আর এই পাশে আপনার পেঁয়াজ বসাই দিছি, একসাথে হয়ে যাবে মশলাটা, আর ওই পাশে মাছ ভাজিটাও হয়ে যাইতেছে। এই যে তা আমি মাছটাকে আগে উঠাই নিতেছি, আলুটাকে একটু মানে ভাজি করব, তো এই জন্য মাছটা 2টা উঠাই তারপরে আলুটাও দিয়ে দিয়েছি। এই সেম তেলে আপনার ভাজি করে ফেলবো আলুটা। এখানে আর লবণ হলুদ কিছুই দিই নেই, যেহেতু মাছ ভাজি করেছি, এটার মধ্যেই সব কিছু টুকটাক আছে। আর রান্না করার সময় তো কষাবো, সব কিছুই আছে। তার আমি এটা পেঁয়াজ কুচিটার সাথে একটু লবণ দিয়ে পেঁয়াজটাকে একটু হালকা আপনার কালার আসবে, তো আমি এই পাশ থেকে ওই পাশে নিয়ে যাইতেছি, যেখানে মাছ ভাজি করেছি ওই চুলায় নিয়ে যেতেছি। এখানে ইজি হয় মানে ক্যামেরাটা ফিক্স করতে, তো এই জন্য এই পাশে নিয়ে আসছি। আর এখন আমি কিউব করা মশলা দিয়ে দিব। এই যে একটা দিলাম রসুন, চাইলে আপনারা একটু আদাও দিতে পারেন, আদা আর দিব না মাছ তরকারির, মাঝে মধ্যে আমি দিই আদা, অনেক সময় মানে পেঁয়াজ মানে আদা রসুন একসাথে পেস্ট থাকে, ওই সময় দিই, খারাপ লাগে না, ভালোই লাগে। আর এখানে এই যে হলুদ মরিচ ধনিয়া দিয়েছি, দিয়ে আমি মশলাটাকে একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে দিব, মশলাটাকে ভালোভাবে কষাই নিব। যেহেতু আমি কাটা পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজটা একটু সফট হতে হবে, যেহেতু বাটা দিই নি, ইদানিং আবার মানে বাটা পেঁয়াজ ছাড়াই রান্না করি, এক এক সময় এক এক মন চায়, যে এটা করে বাটা ছিল না, ফিনিশ হয়ে গিয়েছে, আর করা হয় নাই। আর এখানে মশলাটা কষানোর পরে আমি এই যে ঝিঙ্গাটা দিয়ে দিলাম। তবে ঝিঙা মাঝে মধ্যে তেতো থাকে, মানে চেক করে কাটতে হয় রান্না। আমি তো একবার রান্না করে সবটাই তিতাই লাগছে কেন জানি, আমার হাজবেন্ড তো বিশ্বাসও করতেন ঝিঙা আবার তিতা হয় না কেন, কি হ্যাঁ তিতা হয়, দেশে আমি শুনেছি ঝিঙাও মাঝে মধ্যে তিতা পড়ে। পরে যে মশলাটা কষানোর পরে ঝোল দিয়ে দিয়েছি পরিমাণ মতো, দিয়ে আমি আলু আর মাছটা একসাথে দিয়েছি, যেহেতু আলুটার মানে সিদ্ধ হইতে বেশি টাইম লাগে না, এই জন্য একসাথে দিয়েছি। এখানে কাঁচামরিচও দিয়ে দিয়েছি, দিয়ে এখানে আর একটু লবণ লাগবে মনে হইতেছে, চেক করে দেখেছি, তো লবণও দিয়ে দিলাম। তো এই যে আমার রান্নাটা ফিনিশ, এটা অনেক মজা ছিল ইলিশ মাছের, কারণ ফ্লেভারটা আরও বেশি ভালো হয়েছে। এখন ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। এই যে এটার ফাইনাল লুক। তো ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।